কুচবিহারের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এর বয়স প্রায় 105 থেকে 106 বছর হয়ে গেছে। তো এখানে থিম দৌড়, 125তম দুর্গা উৎসব। এদের এবছরের থিম ইঁদুর দৌড়। তো এবছর এখানে থিম রাজমহল, এখানে থিম উত্তপ্ত ভূলোক। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পুজো প্রস্তুতি ব্লগ। আজকে আমি সকাল সকাল আবারও বেরিয়ে পেরেছি ব্লগ করার জন্য। তো আমি এখন দাঁড়িয়ে আছি কোচবিহার হরিসভা দুর্গা মন্দিরের সামনে। এখানে চলো গিয়ে দেখাই কতদূর পুজোর প্রস্তুতি কি হয়েছে। হরিসভা ক্লাব হলো কোচবিহারের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এর বয়স প্রায় 105 থেকে 106 বছর হয়ে গেছে। তো এই হরিসভার ক্লাবের ঠাকুর নির্মাণের কাজ অলরেডি কমপ্লিটই হয়ে গেছে। মাটির কাজ তো কমপ্লিট, এখন শুধু রঙের কাজটাই বাকি আছে। এই যে তোমরা ঠাকুরটা দেখে নাও, প্রতি বছর ঠাকুরটা এখানেই বানানো হয়। এছাড়াও মাঠের মধ্যে এবছর এখানে থিম করেছে। তো এই যে এখানে চারদিকে সাদা কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইনের আর্ট করে এবছর এখানে থিম, কিন্তু অ্যাকচুয়াল থিমটা কি সেই বিষয়ে কোনো পোস্টার বা কোনো কিছু পেলাম না, তাই একবারে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। চলো এখন এখান থেকে বেরিয়ে যাই আমার নেক্সট ডেস্টিনেশনে। আজকে কুচবিহারের বাইরে যাব, গিয়ে একটু ব্লগ করবো। তোমরা ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই আমি হরিসভার থেকেই আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। হরিসভা দুর্গাপূজা মন্দির থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম নেতাজি স্কোয়ার পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে 64তম সার্বজনীন দুর্গা উৎসব। এবছর এখানে থিম দৌড়। আর এটা আমি নেতাজি স্কোয়ার চৌকুঠে দাঁড়িয়ে আছি, ওর থেকে পাশেই এখানে পিছনে নেতাজি স্কোয়ারের পুজো প্যান্ডেলের কাজ চলছে। গত বছর এখানেও থিমটা খুব ভালো বানিয়েছিল, আর এবছরও সেম জায়গাতেই থিমের কাজ চলছে। নেতাজি স্কোয়ারটা গত বছর খুবই সুন্দর বানিয়েছিল, যেহেতু একটু আউটসাইডার অনেকে জানতে পারেনি জন্য, তাই অনেক লোকই এখানে এসে পুজো প্যান্ডেলটা দেখতে পারে। আর এবং আমি নিজেও আসতে পারিনি এখানে। তো দশমীর পরেও দুদিন রাখা হয়েছিল পুজো প্যান্ডেলটা। তো আমি দশমীর পরের দিন আমি এখানে এসে প্যান্ডেলটা দেখে গেছিলাম, ভিডিও করে গেছিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখেছিলাম যে প্যান্ডেলটা হচ্ছে, তাই আমি আজকে আসলাম, এসে তো দেখাচ্ছি ভিডিওতে। থিমের সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখা আছে, কাজ চলছে, খুব সুন্দর হচ্ছে থিমটা। তোমরা এখানে আসো, এসে দেখে যাও। প্রচণ্ড সূক্ষ্ম কাজ আজ রয়েছে এই থিমে, খুব ভালো হচ্ছে। এই পিছনে দুর্গা প্রতিমা বানানো হয়ে গেছে অলরেডি। গাইস, আমি নেতাজি স্কোয়ার পুজো মণ্ডপ থেকে এখন বেরিয়ে সোজা চলে যাব দিনাটার উদ্দেশ্যে। গত 4-5 বছর ধরে দিনাটায় বড় বড় পুজো হচ্ছে, 4-5টা পূজা খুবই বড় বড় হয়। তাই ভাবলাম দিনাটায় গিয়ে একটু দিনাটার এই মুহূর্তে পুজোর কতদূর কী প্রস্তুতি, কতদূর প্যান্ডেলের কি হয়েছে সেই সব কাজগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই। তো এখন আমি দিনাটা যাব, তোমাদের সাথে একবারে দিনাটা গিয়ে কথা হচ্ছে। চলো, থাকো, ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি দিনহাটা মদনমোহন পাড়া পুজো মণ্ডপের সামনে। আমার পিছনেই পুজো মণ্ডপের ব্যানারটা তোমাদের আমি দেখাচ্ছি। মোহনপাড়া পুজো মণ্ডপের এবছর 125তম দুর্গা উৎসব। এদের এবছরের থিম ইঁদুর দৌড়। তো গত কয়েক বছর ধরে দিনহাটায় বড় বড় পূজা হচ্ছে, তাই ভাবলাম একবার দিনহাটার পুজো প্রস্তুতির ব্লগটা করে নিই, তার জন্যই আসা। চলো এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদের দেখাই। মদনমোহন পাড়া পুজো মণ্ডপের ভিতরে ঢুকলাম, কিন্তু এদিকে কাজ চলছে। গত 4-5 বছর ধরে ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। গত বছর একটা কলা পাতা, কলার খোল দিয়ে বানানো হয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। কিন্তু এখানে এন্ট্রিটা কোন দিকে ঠিক বুঝতে পারছি না, এদিক দিয়ে গিয়ে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এখানে থিমটা ইঁদুর দৌড়, কিন্তু ইঁদুর দৌড়ের জিনিসটা কি হবে সেটাও ঠিক না হলে বুঝতে পারছি না। এই ভিতরে পুরো জোর কদমে কাজ চলছে, চারদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা।
এখান থেকে আমি এখন বেরিয়ে যাই আমার নেক্সট ডেস্টিনেশনে, গিয়ে দেখি কোথায় নেক্সট পূজাটা কোথায়। দিনহাটার যে মেন রোডটা, কলেজ পার করে যে মেন রোডটা, তারপরে তোমরা মদনবাড়ি পেয়ে যাবে। তারপরে লাইন বাই লাইন সমস্ত পুজোগুলো আছে, 5-6টা পূজা অনেক বড় বড় আছে, এছাড়াও ছোটো ছোটো আছে, কিন্তু বড় বড় পুজোগুলো আমি দেখাবো। চলো এখন যাই নেক্সট ডেস্টিনেশনে আমার। দিনহাটা মদনমোহন পাড়া পার করে আমি এখন সোজা চলে আসলাম বোর্ডিং পাড়া পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে থিম উত্তপ্ত ভূলোক। এবছর এখানে 60তম দুর্গোৎসব, আর একদম রাস্তার ঠিক পাশে এখানে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। এই যে মণ্ডপের কাজ চলছে মাঠের মধ্যে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি। এছাড়াও রাস্তাতে যে লাইটিংয়ের লাইট লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে। আর টোটাল মাঠ জুড়ে প্যান্ডেলের সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। ঘুরে দেখে আসি কি করছে ভিতরে। সামনেটা তো পুরো কালো কাপড় দিয়ে করা আছে, আর এখানে বাঁশের ফ্রেম করা, কোন দিক দিয়ে ঢুকবো সেটাও ঠিক বুঝতে পারছি না। চলো গিয়ে দেখি ভিতরে। এই হলো বোর্ডিং পাড়া পুজো মণ্ডপের ভিতরটা, ছোট ছোট বিল্ডিং ঘর করা। তো এটা থিমের মেইন জিনিসটা হলো যে আমাদের পৃথিবীতে এতটা গরম উত্তপ্ত, সেটা নিয়ে কিছু একটা বানিয়েছে। এখন এখান থেকে বেরিয়ে আমি যাই আমার নেক্সট ডেস্টিনেশনে, দিনহাটার নেক্সট পূজা। বোর্ডিং পাড়া থেকে বের হয়ে আমি গলির ভিতর দিয়ে চলে আসলাম দিনহাটা ডাকবাংলো পাড়া দুর্গাপূজা মণ্ডপের সামনে। এবছর এখানে থিম থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। আমাদের কুচবিহারও এই থিমটা বানানো হচ্ছে টাকা গাছে, সেটা তো তোমরা আগের ভ্লগে দেখেছোই। এবছর এখানে 60তম দুর্গোৎসব। চলো তাহলে মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাই। এই যে এখানে সামনে মণ্ডপের কাজ চলছে, টোটাল বাঁশের স্ট্রাকচার তো করা কমপ্লিটই হয়ে গিয়েছে, আর এখন কাপড় দিয়ে টোটালটা ঢাকা হচ্ছে। আমাদের কুচবিহারেরটা কী বানাবে জানি না, অনেকটা উঁচু বানিয়েছে, কিন্তু এটা হচ্ছে অতটাও বড় না, নর্মালি আছে। তো আর সামনে আর যাচ্ছি না, এখন আমি চলে যাই আমার নেক্সট ডেস্টিনেশনে। কোথায় দেখছি আর বড় পুজো আছে, তো সেখানেই যাই এখন। নেক্সট আমি চলে আসলাম থানাপাড়া পুজো মণ্ডপের সামনে। কিছুদিন আগে আমি দেখেছিলাম এই মাঠের মধ্যে মেলা চলছিল, তো মেলা শেষ হওয়ার সাথে সাথে পুজো প্যান্ডেলের কাজও অনেকটাই এগিয়ে গেছে, তো বাঁশের স্ট্রাকচার করা কমপ্লিট হয়ে গেছে। এবছর এখানে থিম রাজমহল। তো জিনিসটা অ্যাকচুয়াল কী বানাবে কিছু বোঝা যাচ্ছে না, কোনো ছবি বা কোনো কিছু নেই, একজনের থেকে শুনলাম। তো যারা কাজ করছে এখানে তারাই বলল এবছরের থিম এখানে এটা। গায়েস, দিনহাটা পুজো প্রস্তুতি পার্ট 1টা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো নেক্সট পার্ট দেখাতে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।